ওই যে আমরা মুর্শিদাবাদ সাগরপাড়া বেড়াতে এসেছি। দেখেন ছাদের উপরে আছি, কিভাবে খাজুরের গাছ লাগাতে হয়, খাজুরের রস ওই যে টুপ টুপ করে পড়ছে। দেখেন এই যে পড়ছে, দেখেন খাজুরের রস কিভাবে বের করা হয়। খাজুরের রস কিভাবে বার করা হয় দেখুন। প্রত্যেকদিন গাছে উঠে ওই যে টোপ পড়লো, ওই যে টোপ পড়ছে। এত সেকেন্ড তো বড় দরকার, রস করতে লাগলে তো ওই যে টোপ সেকেন্ড পড়লো। টাইম নেবে না, ওর টোপই চলবে। দেখেন এই যে পড়লো, পাখিও ঘুরে বেড়াচ্ছে। একটা গাছ আছে, এই খাজুর গাছের বড় নাড়ি, মোটামুটি 5 লিটার 5 লিটার করে রস করছে। হ্যাঁ, ওই রস একবারে আপনার ওই এই একটা গাছ। হ্যাঁ, এই যে এত বড় গাছ, একটা বড় গাছ। এইখানে দাঁড়ান, আমরা 3 বিহাই। আচ্ছা, দেখেন সাগরপাড়া সাগরপাড়া বেড়াতে এসেছি। আমাদের কি নাম, আকাশের শ্বশুরবাড়ি। ওটা আমাদের কালকে দেখিয়েছিলাম গাছ লাগানো। এটা ছোট গাছ, এই যে রস নামাচ্ছে, রস বড় ইয়ে ছিল, গাছ নামাচ্ছে, রস নামাচ্ছে। না না দিয়ে এই যে সব অন্য অন্য গাছ থেকে তুলে নিয়ে এসে সব ঢালা হয়ে গেছে কড়াইয়ে। এই যেখানে ছেঁকে ঢালবে এবার। গড়ালু বলে, আর লালটাকে বলে। রস জাল দেওয়া শুরু হয়ে গেছে, এই যে জাল দিচ্ছে, এই যে রস ফুটছে, দিয়ে ফুটে ফুটে এটাকে একদম একদম কম হয়ে যাবে, দিয়ে কদম ফুটবে, কদম ফুটবে, তারপর মুসুরি ফুটবে। এখন অনেক দেরি আছে কদম ফুট হইতে, কদম ফুট হবে, তারপর মুসুরি ফুট হবে, তারপরে দেখেন এই অবস্থা এখন এসেছে। 1 ঘন্টা হয়ে গেল জাল দিয়ে। দারুণ সেন্ট আসছে, খাজুরের গুড়ের রসের সেন্টটা এখন পাওয়া যাচ্ছে। তো কদম ফুট হয়ে গেল, এবার মুসুরি ফুট হচ্ছে। দেখেন মুসুরি ফুট হচ্ছে, এরপরে এবার গুড় শুরু হবে, কমপ্লিট হবে। এবার এটাকে মুসুরি ফুট, একদম পিওর পিওর খাজুরের গুড়, এর মধ্যে কোনো কি নাই, মিলাবটি নাই, একদম পিওর। আচ্ছা, যদি কারো দরকার থাকে এখানে চলে আসেন। কাদের বাড়ি? বিয়াই বাড়ি। কোন বিয়ে? ছোট বিয়ে। কদম ফুট এটা বলে, এটাই কদম ফুট, এটা মসুরি ফুট বলে। মুসুরি ফুট এর পরে এটা কমপ্লিট আরেকটু পরে হয়ে আসছে, দেখতে না বুঝতে বোঝা যায়। ও দেখো এরকম হয়ে যাবে। আরেকটু, এটা আরেকটু হবে। ও তো বিয়ান দেখছে, নেচেছে। না কিছুই হয়নি। এর মধ্যে দেবে, দেওয়ার পরে দিয়ে আবার আচ্ছা হাতে চলে আসবে। এবার জলের সাথে মিশছে না, জলের সাথে মিশছে না গুড়টা। কি সেন্ট আসছে বলো? খাজুরের গুড় টেনে দেবো, টেনে না না ও টাইমবে না, দেখো না কি করে কাকে দিয়ে বেঁধে এবার ঢালবে। এভাবে ভেলে হয়ে গেল। মালা উল্টো দিতে
কালার চেঞ্জ হয়ে গেল এটার, ওটার কালার কীরকম কালো, আর ভিলি করার পর কালার চেঞ্জ হয়ে গেল। প্রথমে ঢেলা একদম পাতলা ছিল, এবার গাঢ় হয়ে গেল ওটা। মায়াপুরে মন্দিরের ওই দোকানগুলো তবে দেখুন এইরকম গাঢ় হয়ে গেল। ওইটা এইভাবে নিয়ে এর মধ্যে মিলিয়ে দিল, দিয়ে এটাকে আবার নড়ি দেবে, দিয়ে সব গুড়টাই গাঢ় হয়ে যাবে। ওই বাটিগুলো নিয়ে আসতে হবে তো। না, ওইখানে নিয়ে যাবে, ঘরে নিয়ে যেয়ে ঢালবে, ঘরে নিয়ে যাই বসাবে। ওই রকমই এটাও হয়ে যাবে। হেভি টেস্টি, হেভি, খুব সুন্দর গুড় হয়েছে, বাহ, একদম অরিজিনাল খাজুরের গুড়, বাহ, খুবই সুন্দর।